19.1 এবার অঙ্কটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বর, দুইটি বীজগণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক x স্কয়ার। 3 নম্বর করতে হবে না, 3 নম্বর না করলেও চলবে। 4 নম্বর, উৎপাদকের বিশ্লেষণ করো। 1 নম্বর, 4 এর 1, 5 প্লাস 10x ইকুয়াল টু হচ্ছে 5 প্লাস 2 ইন্টু 5 ইন্টু x। তাহলে এখান থেকে আমাদের সাধারণ উৎপাদক বেরিয়ে আসছে 5। তাহলে 5 দিয়ে 5 ইন্টু 1 আছে এখানে একটা, তাহলে 1 প্লাস 2x। এবার হচ্ছে 4 এর 2, 2x মাইনাস 6, 2x মাইনাস 6, 2 ইন্টু 1, 2 ইন্টু x মাইনাস 2 ইন্টু 3। সাধারণ উৎপাদক বেরিয়ে আসছে 2, তাহলে এখানে পড়ে রইল x মাইনাস 3। 4 এর 3, 4 এর 3 এ আছে 7m মাইনাস 14m, 7m মাইনাস 14m। দেখো 7 ইন্টু m মাইনাস 7 ইন্টু 2m। তাহলে এখানে সাধারণ উৎপাদক 7 বাইরে বেরিয়ে আসছে, m মাইনাস 2m, এই উৎপাদক হয়ে গেল। এবার 4 এর 4, 4 এর 4 এ আছে 18xy মাইনাস 21xz। এখানে দেখো 2 ইন্টু 3 ইন্টু 3 xy মানে xy এর গুণফল বোঝায়, মাইনাস 3 ইন্টু 7 x ইন্টু z। তাহলে এখানে সাধারণ উৎপাদক কি বেরিয়ে আসছে, একমাত্র এখানে 3 আর এখানে একটা x আছে, এখানে একটা x আছে, 3x। তাহলে এবার এখানে একটা 3 দুগুণে 6y মাইনাস 7, 3 আর x বেরিয়ে গেল 7z। তাহলে এটা হয়ে গেল 4 এর 4। 4 এর 5, 4 এর 5 এ আছে 4xy মাইনাস প্লাস 6yz, প্লাস 6yz। তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু 2xy প্লাস 2 ইন্টু 3yz। তাহলে সাধারণ উৎপাদক বেরিয়ে আসবে, এখানে 2 আছে, 2 বেরিয়ে আসবে আর একটা y বেরিয়ে আসছে। তাহলে এখানে হবে, থেকে যাচ্ছে এখানে 2xটা, 2x প্লাস, দেখো 2 আর y কিন্তু বেরিয়ে আসছে এখান থেকে, তাহলে রয়ে গেল 3টা, রয়ে গেল 3z। এরপরে আসবে 4 6, 4 6 এ আছে 7xyz, 7xyz মাইনাস 6xy। তাহলে এটাকে লিখতে পারি 7xyz মাইনাস 2 ইন্টু 3xy। তাহলে সাধারণ উৎপাদক কোনো সংখ্যা আসছে না, এখানে দেখো x আছে, y আছে, x y সাধারণ উৎপাদক 7z মাইনাস, এখানে 6টা 6 এসে যাবে 6, 3 দুগুণে 6 আর xy বাইরে চলে এসছে। তাহলে এগুলো উৎপাদক হয়ে গেল 4
4 5 6, এবার 7, 7 আছে 7 স্কয়ার প্লাস 14 এ, 7 স্কয়ার প্লাস 14 এ, দেখো 7 ইন্টু এ ইন্টু এ স্কয়ারকে প্লাস 7 ইন্টু 2 ইন্টু এ, তাহলে সাধারণ উৎপাদক 7 বেরিয়ে আসছে আর একটা এ আসবে, তাহলে 7ও বেরিয়ে গেল, এ বেরিয়ে গেল, তাহলে থাকছে এ প্লাস এখানে 7a প্লাস 2, এবার হচ্ছে 4 এর 8, 8 এ আছে -15m, -15m প্লাস 20, তো এখানে -3 ইন্টু 5m প্লাস 5 ইন্টু 2 ইন্টু 2, দেখো একমাত্র এখানে 5টাই কমন যাচ্ছে, মানে সাধারণ উৎপাদক, তাহলে -3m প্লাস 4, 8, এরপর আসছে 4 এর 9, 4 এর 9 তে আছে 3a স্কয়ার মাইনাস 3ab স্কয়ার, 3a স্কয়ার মাইনাস ab স্কয়ার, দেখো এখানে 3a ইন্টু a মাইনাস a ইন্টু b ইন্টু b, তাহলে এখানে কোনো সংখ্যা সাধারণ উৎপাদকে যাচ্ছে না, একমাত্র একটা a আছে, a কমন গেল, তাহলে 3a মাইনাস একটা a চলে গেলে ওই b স্কয়ার করে রইল, 4 10, 4 এর 10, 4 এর 10 এ আছে এইটাই 4 এর 10, এইটাই 4 এর 10, এবার 4 এর 9টা বাকি আছে, এখানে 4 এর 9, এইটা 9, 4 এর 9 হচ্ছে 6a স্কয়ার b প্লাস 8ab স্কয়ার, তাহলে এখানে দেখো 2 গুণিত 3 আর এটা a a b প্লাস 2 2 2 a ইন্টু b ইন্টু b, তাহলে দেখো এখানে একমাত্র 2 এখানে আছে, এখানে একটা আছে, তাহলে 2 একটা a যাবে, এখানে একটা b আছে, b আছে, a b কমন গেল, তাহলে 3টা রয়ে গেল আর একটা a রয়ে গেল, প্লাস একটা 2 চলে গেলে এখানে 4 ab চলে গেল, তাহলে b পড়ে রইল, এরপর হচ্ছে 4 এর 11, 4 এর 11 তে আছে abc মাইনাস bcd, abc মাইনাস bcd, এটা একবারই লিখে দেওয়া যায় যে এখানে দেখো এখানে a নেই, এখানে d নেই, তাহলে একমাত্র bc, b এখানে আছে, এখানে আছে, c এখানে আছে, দু জায়গায় আছে, তাহলে a মাইনাস d উৎপাদক হয়ে গেল, এরপরে আসছে 11 হয়ে গেল না, 11, তারপর হচ্ছে 12, 12 তে আছে 60xy কিউব, 60xy কিউব, 60xy কিউব প্লাস 4xy মাইনাস 8, দেখো এখানে কোনো xy নেই, কাজে xy কমন যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তো এখানে একমাত্র আমরা লিখতে পারি 4 ইন্টু 15xy কিউব y ইন্টু y করতে পারি, প্লাস 4 ইন্টু xy মাইনাস 4 ইন্টু 2, এখান থেকে শুধু কমন যাবে 4, তাহলে 15
এক্স ওয়াই কিউব প্লাস এক্স ওয়াই, এখান থেকে -2। এবার 4 এর 13, 4 এর 13, 13তে আছে এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার। দেখো এখান থেকে আমরা সরাসরি নিতে পারি, একটা এক্স আছে এখানে, এক্স ওয়াই জেড, তাহলে ওয়াই জেড চলে গেলে একটা এক্স গেলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর আছে 4 এর 13, 13 হয়ে গেল, 4 এর 14, 4 এর 14, 14তে আছে এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ কিউব মাইনাস এ স্কোয়ার প্লাস এ। তাহলে এটা লেখা যাচ্ছে, দেখো এখানে এ স্কোয়ার এ এ এ মাইনাস এ স্কোয়ার, এখানে এটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস এ ইন্টু এ প্লাস এ ইন্টু 1। তাহলে এখান থেকে কমন যাচ্ছে একমাত্র, দেখো এ কমন যাচ্ছে, তাহলে এখানে পরে রইল এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। আর এরপরে আছে চারের 15, 4 এর 15তে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউ স্কোয়ার। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ারটা কমন যেতে পারে, ওয়াই স্কোয়ার এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে ওয়াই স্কোয়ারও কমন যাচ্ছে, দাগ দিয়ে দিচ্ছি ওয়াই স্কোয়ার। জেড স্কোয়ার এখানে আছে, এখানে নেই, কাজে কমন যাওয়ার কোনো প্রশ্ন নেই। আবার কিউ স্কোয়ার এখানে আছে কিন্তু এই জায়গায় নেই, তাহলে এটা হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এখানে কিন্তু একটা 1 হবে প্লাস কিউ স্কোয়ার, এটাই অ্যান্সার।